জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতুহু। জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার্ড সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই ভিডিও আপলোড করে থাকি। এই মুহূর্তেও গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করব। জি দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে বিষয়ের উপরে আমি আলোচনা করব এটা হলো ক্যান্সার। এই ক্যান্সারেরও ধরন আছে। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ক্যান্সার হতে পারে। তার ভিতরে অন্যতম একটা ক্যান্সার কিন্তু ব্রেস্ট ক্যান্সার। এই ব্রেস্ট ক্যান্সার ভয় পাওয়ার কারণ নাই, এর ভালো ট্রিটমেন্ট আছে। আর আপনি পুরুষ মনে করছেন যে আমি এই ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্ত। জি না, বিশেষ গবেষণায় দেখা গেছে 5% পুরুষেরও কিন্তু 5% ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়, এবং তারাও ওই মহিলাদের যে ব্রেস্ট ক্যান্সারের যে সিমটম বা যে ধরনের লক্ষণ হুবহু ওই রকমের লক্ষণ থাকে। এগুলো আমরা রোগীরা প্রাথমিক পর্যায়ে যখন আমাদের কাছে আসে, গাইনোকোমাসিয়া নিয়ে যখন আসে, গাইনোকোমাসিয়ার পেশেন্ট আমাকে দেখতে হয়, আমি গাইনোকোমাসিয়ার পেশেন্ট দেখি। এই গাইনোকোমাসিয়ার পেশেন্ট দেখে তাদের ক্ষেত্রে ধারণা করি, তখন কিছু পরীক্ষা নিরীক্ষা দেই, হ্যাঁ, কিছু স্ক্রিনিং দেই, স্ক্রিনিংয়ের মাধ্যমে কিছু পরীক্ষা নিরীক্ষা করি, ম্যামোগ্রাফি করি, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড করে থাকি, আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, স্পেশাল কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি। এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হঠাৎ করে দেখা গেলে মেল ব্রেস্ট ক্যান্সার, পুরুষের ব্রেস্ট ক্যান্সার। তো এটা পুরুষের ক্ষেত্রে যদি হয় তাহলে পুরুষকে কিন্তু অনেক যন্ত্রণা দেয়। মহিলাদের ক্ষেত্রে যদি হয়, মহিলাদেরকেও কিন্তু বেশি বেশি যন্ত্রণা দেয়। হ্যাঁ, বেশি যন্ত্রণার ভিতরে, হ্যাঁ, যন্ত্রণার কথা যখন আসছে, যন্ত্রণাটার কথাই বলে ফেলি। হ্যাঁ, ব্যথা দেয় খুব বেশি, এতটা ব্যথা দেয় ক্যান্সারে, এতটা ব্যথা দেয় যে বিভিন্ন অর্গানে যে ক্যান্সার আছে, প্যানক্রিয়াটিক ক্যান্সার, গলব্লাডার ক্যান্সার, লিভার ক্যান্সার, কোলন ক্যান্সার, হ্যাঁ, এই সমস্ত ক্যান্সারের চাইতে কিন্তু ব্রেস্ট ক্যান্সারে কিন্তু ব্যথা সবচাইতে বেশি দেয়। ব্যথা কেন বেশি দেয় এ ব্যাপারেও আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব, যা সম্পূর্ণ চিকিৎসা বিজ্ঞান সম্মত। হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন মেনে এই ব্যথার চিকিৎসা এবং এই ব্যথা ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। আলোচনাটা আপনারা ধৈর্য সহকারে শুনুন। আলোচনাটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। হয়তো এই লেটেস্ট আলোচনাটা হয়তো আর কেউ করে নাই, আমিই করেছি। কারণ এই ডব্লিউএইচওর লেটেস্ট গাইড, হ্যাঁ, এটা সবাই কিন্তু স্টাডি কিন্তু করে না, আর সবাই এটা সাবজেক্টও না। যার যার বিষয় নিয়ে সে ট্রিটমেন্ট করতে থাকে, এ বিষয় নিয়ে হয়তো বেশি একটা মাথা ঘামায় না এবং বিস্তারিত আলোচনাও করতে চায় না। কিন্তু আমার কথা হলো যে না, আমি একজন চিকিৎসক, আমাকে জানতে হবে, নলেজ ইজ আনলিমিটেড। সুতরাং জ্ঞানের কোনো শেষ নাই। হ্যাঁ, আর প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। আমি দি মোর ইউ রিড, দি মোর ইউ লার্ন। আমি যতই স্টাডি করব আমি তত বেশি জানতে পারবো। সুতরাং জানলে সমস্যা কোথায়? আমি জানলে সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই। মাঝে মাঝে আমি বিভিন্ন গাছের উপরে জানি, অসুবিধা কোথায়? আমি তো একসময় বোটানির বোটানির কিছু পড়াশোনা করেছি, এখন আরেকটু বেশি পড়ি, অসুবিধা কোথায়? ওটা সম্পর্কে আরেকটু জানি। কথার কথা, আমি কালোজিরা সম্পর্কে একটু জানি, এখন আরেকটু বেশি জানি। কিছু হাদিসের রেফারেন্স জানি, হ্যাঁ, কিছু আরও কিছু ফার্মাসিউটিক্যাল কিছু রেফারেন্স জানি। কই, আমার তো কোনো সমস্যা নাই, আমার তো এটা উপকারে আসবে। তো দেখেন, এক ট্রফিক থেকে অন্য ট্রফিকেও আমি চলে গিয়েছি। তো আসল কথা ছিল যে আমার ওই ক্যান্সারের পেইন ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলবো। আসলে ক্যান্সারের ব্যথা এ নিয়ে কিন্তু অলরেডি ইতিপূর্বে একটা ভিডিও কিন্তু করেও ফেলেছি। কিন্তু ক্যান্সারের ব্যথা এত 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 তীব্র ব্যথা যে সাধারণত কমতে চায় না। অনেক ডাক্তারের কাছে প্রাথমিক পর্যায়ে রাতে ব্যথা শুরু হলো, যাবে কোথায়? ডাক্তারের কাছে যায়,
কিছু অ্যানালজেসিক দেয়, কমে না। তার আগে বলছি এই ব্যথার বিশেষ করিয়া ব্রেস্ট ক্যান্সার বা বহিরংশের যে ক্যান্সার যেগুলো আছে, হ্যাঁ, এগুলোর কেন হচ্ছে, ব্যথাটা কেন হচ্ছে, ব্যথাটা হচ্ছে কেন? ধরুন আপনি ঢাকা থেকে সিলেটে বেড়াতে আসছেন, আপনি চলে গেলেন জাফলংয়ে চলে গেলেন, ওখানে ডাউকি নদীর পানি দেখে পিয়াং নদীর পানি দেখে আপনি সহ্য করতে পারলেন না, টলমলে পানি, এই টলমলে পানিতে আপনি একটু স্নান করলেন, একটু গোসল করলেন, হ্যাঁ, আপনার নার্ভে কিন্তু তখনই কিন্তু নার্ভটাকে কিন্তু তখনই আপনি ক্ষতিগ্রস্ত করলেন। আপনি সাদা পাথর এলাকাতে গেলেন, আপনি ভোলাগঞ্জে চলে গেলেন, ভোলাগঞ্জের সাদা পাথরের ওখানে স্বচ্ছ পানি দেখে সহ্য করতে পারলেন না, আপনি এই প্রচণ্ড শীতের ভিতরে সাঁতার কাটলেন। আপনি চলে গেলেন বরিশালের কুয়াকাটার পানি দেখে আপনার সহ্য হলো না, আপনি ওখানে সাঁতার কাটলেন। লোভে পাপে মৃত্যু। এই যে হঠাৎ করে আপনার শরীরের ভিতরে একটা রিয়াকশন চলে আসলো, হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা, এই যে একটা বডি স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে এরকমের বিশেষ করে ব্রেস্টের পেনটা কিন্তু বেশি, যেহেতু এটা এই অর্গানটা দেহের বহিরংশে থাকে, যার কারণে এরকমের সমস্যাটাও বেশি বেশি হয়ে থাকে, হ্যাঁ। আর এই পেন ম্যানেজমেন্টের জন্য অনেক চিকিৎসকরা দিয়ে থাকেন অ্যানালজেসিক দিয়ে থাকেন, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিয়ে থাকেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কাজ হওয়ার মতন নয়। আমরা অনেক সময় আমাদের কাছেও রুগীরা আসে, রুগীরা গরিব মানুষ, হঠাৎ করে সে ওই ঢাকাতে যেতে পারে না, হঠাৎ করেই সে ওই বড় ধরনের কোনো ক্লিনিকে যেতে পারে না, হঠাৎ করেই সে বড় ধরনের কোনো একটা হসপিটালে, প্রাইভেট হসপিটালে যেতে পারে না, এ পরিমাণে টাকা তার নাই। আমরাই তার মানে অন্ধের যষ্টি, আমরাই তার চিকিৎসা করে থাকি। তখন কি করি, কিছু অপয়েড ড্রাগ আছে, এই অপয়েড ড্রাগের ভিতরে উইক অপয়েড আছে, উইক অপয়েড দিয়ে শুরু করি। উইক অপয়েডে যদি না যায়, তখন আমরা একটু শক্তিশালী অপয়েড ড্রাগগুলো ইউজ করি। আর এই ব্যথাটা তো সাধারণত ওই তিনটে কারণে হয়। একটা ওই নসিপ্যাথিক পেন, হ্যাঁ, নসিসেপটিক পেন, এই নসিসেপটিক পেনটা কিন্তু বেশি বেশি দেখা যায়। তারপর আর একটা নিউরোপ্যাথিকটাও দেখা যায়, মিক্সড পেনটাও দেখা যায়। তো সাধারণত মিক্সড পেনটাই বেশি হয়, নসিপ্যাথিক পেন এবং ওই নিউরোপ্যাথিক পেন, এইটা দুইটা একত্র হইয়া নসিপ্যাথিক পেন তৈরি হয়। এই পেনটা তৈরি হইলে তখন আমরা অপয়েড ড্রাগ দিয়ে কাজ করি, নর্মাল অপয়েডে কাজ করে না। নর্মাল অপয়েডের ভিতরে একটা ড্রাগের নাম বলি, যেমন ট্রামাডল হাইড্রোক্লোরাইড, এই ট্রামাডল হাইড্রোক্লোরাইডে কাজ করছে না, তখন কি করণীয় আছে, তখন আমরা ডাইরেক্ট ওই নার্কোটিক ড্রাগে যাই। নার্কোটিক ড্রাগের ভিতরে প্যাথিডিন হাইড্রোক্লোরাইড আছে, প্যাথিডিন হাইড্রোক্লোরাইডে যাই, মরফিন সালফেট আছে, মরফিন সালফেটে যাই, এগুলো দিয়ে তখন আমরা এগুলাই করি। তারপরেও যদি পেন নিরাময় না আসে, হ্যাঁ, তখন ইন্টার ভোকেশনাল একটা ট্রিটমেন্ট আছে, ইন্টারভেনশনাল একটা ট্রিটমেন্ট আছে, ওই ট্রিটমেন্টে যাওয়া হয়। এটা হসপিটালাইজ ছাড়া এই ভ্যানশনাল ট্রিটমেন্ট সম্ভব না। আরও একটা ট্রিটমেন্ট আসবে, হ্যাঁ, স্পাইনাল কর্ড স্টিমুলেটিং, এটা এখন সারা পৃথিবীতে এই চিকিৎসাটা কিন্তু চলছে, এবং এটাই কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, MHRA, UK MHRA, WHO, এরা কিন্তু গাইডলাইন দিচ্ছে, হ্যাঁ,
যে স্পাইনাল কর্ড স্টিমুলেশন, এটা স্পাইনাল কর্ড স্টিমুলেশনটা কি আমি একটু ধারণা দেই। এখানে একটা হার্টে যে রকমের পেসমেকার বসানো হয়, ওই স্পাইনাল কর্ডেও পেসমেকার বসানো হয়। ওখান থেকে হঠাৎ করে একটা ওই ইলেকট্রিক শকের মতন যায়, ইলেকট্রিক শকের মতন গিয়ে ওই পেনটাকে কিন্তু রিলিভ করে দেয়। তো আমি এতক্ষণ ক্যান্সার পেন ম্যানেজমেন্টের উপরে আলোচনা করলাম। এ সম্পর্কে আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক। আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।